আসসালামু আলাইকুম, আমি আলমগীর গ্লোবাল ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। যারা আপনারা এই শীতে ওয়াশিং মেশিন কেনার জন্য ভাবতেছেন তাদের জন্য আমি কিছু ইনফরমেশন দিচ্ছি, তাহলে আপনাদের সুবিধা হবে। আপনারা কোন ধরনের ওয়াশিং মেশিন কিনবেন, ফ্রন্ট লোডার কিনবেন নাকি টপ লোডার। আসলে এই কোন ওয়াশিং মেশিনটা কিনবেন এটা আপনাদের একান্তই ব্যক্তিগত পছন্দ। তারপরেও আমি কিছু বিষয় আপনাদের কাছে তুলে ধরতেছি যেটা আপনাদের সাহায্য করবে সঠিক ওয়াশিং মেশিনটি বেছে নেওয়ার জন্য। প্রথমে বলি ফ্রন্ট লোডার মেশিন, আর যেটা উপর থেকে লোড করতে হয় ওটা হলো টপ লোডার ওয়াশিং মেশিন। টপ লোডার ওয়াশিং মেশিনের ক্ষেত্রে কিছুটা সুবিধাজনক আছে। যাদের ব্যাক পেইন থাকে বা একটু উচ্চতা সম্পন্ন লোক তাদের জন্য ফ্রন্ট লোডে কাপড়টা দিতে সহজ। ফ্রন্ট লোডের তুলনায় টপ লোডে কাপড় লোড করা সহজ, দ্রুত ওয়াশ করা। ফ্রন্ট লোডের তুলনায় টপ লোড ওয়াশিং মেশিনে ওয়াশটা একটু দ্রুত করা যায়। কিছু কিছু ওয়াশিং মেশিনে টপ লোড ওয়াশিং মেশিনে আপনার এজিটেটর ব্যবহার করে। এজিটেটরটার কাজ কি? এজিটেটরটা হলো একটা এক্সট্রা আলোড়ন সৃষ্টিকারী, যেগুলো দেখবেন অনেক ওয়াশিং মেশিনের নিচে একটু উঁচু থাকে বা একটা ঘূর্ণায়মান একটা ডিভাইস থাকে। ওই জিনিসটা কি করে, যখন আপনার ওয়াশ হবে ওয়াশের সময় পানির ভিতরে অনেক বেশি আলোড়ন সৃষ্টি করবে, কম্পন সৃষ্টি করবে এবং ওয়াশটা ভালো মতো হবে। আর কিছু আছে এজিটেটর থাকে না। এরপরে আসেন পরিষ্কারের গুণমান। যদি আপনি পরিষ্কারটা কোনটাতে বেশি ভালো হয়, ফ্রন্ট লোডে টপ লোডের তুলনায় পরিষ্কার অনেক বেশি ভালো হয় এবং এটার ওয়াশ টাইমও একটু বেশি নেয়। যদি আপনারা পানি এবং বিদ্যুতের খরচ যদি দেখেন, সেক্ষেত্রে টপ লোডের তুলনায় ফ্রন্ট লোড 1/4 পানি এবং বিদ্যুৎ ব্যবহার করে। ফ্রন্ট লোডে আপনারা দেখবেন একেবারে পানির খরচ কম করে, এই জন্য ফ্রন্ট লোডের ইফিসিয়েন্সি বেশি, খরচটা অনেক কমে যায়। স্পিন, যখন আসলে কাপড় ধোয়া শেষ হয়ে যায় তারপরে আপনার স্পিন করে কাপড়টা শুকায় যায়। তো যখন একটা ফ্রন্ট লোড ওয়াশিং মেশিনে আপনি বিভিন্ন ধরনের স্পিনের সেটিং আরপিএম চেঞ্জ করতে পারবেন। যেমন চাইলে 0 থেকে 400, 800, 1000, 1200, 1400 আরপিএম পর্যন্ত আপনি স্পিন করতে পারবেন। অন্যদিকে টপ লোড ওয়াশিং মেশিনে ফিক্সড 750 থেকে 750 আরপিএম এর মধ্যে হয়ে থাকে। এই জন্য আপনার ফ্রন্ট লোডে কাপড়টা বেশি শুকানো যায়। এরপরে আসেন আপনার স্পেস রিকোয়ারমেন্ট। আপনার যে ওয়াশিং মেশিন টপ লোডারে উপরের স্পেসটা বেশি নেই, উপরে ফাঁকা থাকতে হয়, কিন্তু ফ্রন্ট লোডার যে কোনো একটা ড্রয়ারের মতো যে কোনো জায়গায় আপনারা সেট করতে পারবেন। সেক্ষেত্রে ফ্রন্ট লোডারে আপনার স্পেসটা বেশি কম খরচ হয় টপ লোডারের তুলনায়। আবার কিছু কিছু ক্ষেত্রে ফ্রন্ট লোডারের সাথে ড্রায়ারটা অ্যাডজাস্ট করা থাকে, যে আপনার ওয়াশার এবং ড্রায়ার, সেক্ষেত্রে আলাদা ড্রায়ারও কিনতে হয় না বা আলাদা ড্রাই করার জন্য এক্সট্রা কোনো জায়গাও খরচ হয় না। এরপরে আসেন হলো সাইকেলস টাইম, মানে ওয়াশ টাইম ফ্রন্ট লোডে কম নেই, টপ লোডে ওয়াশ টাইমটা কম নেয়, ফ্রন্ট লোডে একটু বেশি নেয়। এরপরে আসেন প্রাইজিং এর ক্ষেত্রে ফ্রন্ট লোডের প্রাইসটা টপ লোডের তুলনায় একটু বেশি। ফ্রন্ট লোডে সবসময় কাপড়ের যত্নটা বেশি নেয়। তার কারণ কি, ফ্রন্ট লোডে আপনার কাপড়ের যত্ন, যেমন আপনার টপ লোডারের থেকে ফ্রন্ট লোডারের কাপড়ের জেন্টলি মানে নমনীয় ভাবটা বেশি থাকে, এই জন্য কাপড় খোঁতা থেকে রক্ষা করে। আরেকটা অপশন আছে যে ফ্রন্ট লোডারে আপনার অনেক মডেলে আপনার ইজি আয়রন অপশন থাকে, সেটাতে আপনার যেগুলোতে কাপড়ে ভাঁজটা কম পড়ে এবং সহজে আপনার আয়রন করা যায়। দ্বিতীয়ত আরো একটা সুবিধা আছে, সেটা হলো ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন গুলোতে আপনার হট ওয়াশ করা যায়, আর টপ লোডে ম্যাক্সিমাম করা যায় না। এসবগুলোর আলোকে আপনারা আসলে সিদ্ধান্ত নিতে পারেন আপনার কোনটা সুবিধা এবং কোনটা অসুবিধা। আর ফিচারগুলো মডেল টু মডেল বা ব্র্যান্ড ভেদে ভিন্নতা থাকে।